মানুষ তোমরা যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে পাজরের হাড্ডিগুলো ভাঙতে ভাঙতে চুরমার হয়ে যাবে। আর তুমি আফসোস করে করে বলবে, মালিক আমাকে আর একটা বার দুনিয়াতে পাঠাও, আমি আবার আমার নতুন জীবন সাজিয়ে কবরে আসব। ফেরেশতারা বলবে, আর সময় নাই, আর সময় নাই। তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম, তুমি এই জিন্দেগি কেমনে পার করছাও? আজকে তোমার শাস্তি হবে হবে। এমন জোরে চাপ দিবে, একবার মাটি 70 হাত নিচে যাবে, আবার উপরে তুলবে, আবার 70 হাত নিচে নিবে, আবার তুলবে, সাপ দংশন করবে, দুই পাশের মাটি চাপ দিবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সিমদার মানুষ, ভালো করে বুঝবে, কয়দিন দুনিয়াতে বেঁচে আছি কিছুই জানা নাই। আজকে আছি, কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি কবরটা আমার আপনার খারাপ অবস্থা হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার তোমার থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে কাউকে কন্যা সন্তান দান করি, আবার আমি চাইলে কারো ছেলে সন্তান দান করি। আউ ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি মালিক চাইলে উভয় সন্তান দান করতে পারি। পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ তাআলা আবার চাইলে কাউকে নিঃসন্তান রাখতে পারি। তাহলে সন্তান দেওয়ার মালিক যিনি, নিঃসন্তান রাখার মালিকও কি উনি। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, সন্তান আল্লাহ পাক দেয়, অনেকে সন্তান দেন, এটা মালিকের কাছে মালিকের পরীক্ষা, মালিকের পরীক্ষা। যে তোমাকে আমি 4টা সন্তান দিলাম, তুমি 4টা সন্তান পায়া আমি মালিকের শুকর আদায় কেমনে করো, আর ওরে যে সন্তান দিলাম না, দেখি ও কেমন আমার শুকর আদায় করে। এটা মালিকের পরীক্ষা। এটা বান্দার উপর কোনো জুলুম আল্লাহ তাআলা করে নাই, জুলুম আল্লাহ তাআলা করে নাই। এমনও পরিবার আছে যে সন্তান দিয়েছে, এখন বাবা মা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে মালিকের কাছে দোয়া করে, আল্লাহ কি সন্তান দিলা, এই সন্তান দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ছিল। আছে না এরকম পরিবার? আছে না? অনেক পরিবার আছে এরকম, যে সন্তান আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আল্লাহ কাছে দোয়া করলা, কোন কি সন্তান দিলা, যে সন্তান আমার কথা শোনে না, আল্লাহ এই সন্তান তো দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ছিল। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইবো, কোন সন্তান? নেক্সট সন্তান। কোন সন্তান চাইবো? নেক্সট সন্তান। 2 জন নবী, ভালো করে বুঝবেন, এটা কিন্তু বয়ান না, বয়ান সামনের দিক নিতে সিং, আস্তে আস্তে যাব, খুব ধৈর্য করে বুঝবেন ইনশাআল্লাহ। 2 জন নবী যে বয়সে বাবা হয়েছেন, ওই বয়সে বাবা হওয়ার কথা ছিল না। তার ভিতরে একজন নবী হচ্ছে আমাদের জাতি পিতার নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়সে সন্তানের বাবা হয়েছেন, এই বয়সে সন্তানের বাবা হওয়ার কথা ছিল না। একদম বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার হচ্ছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার হচ্ছেন কি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়সে সন্তানের বাবা হয়েছেন, এই বয়সে সন্তানের বাবা হওয়ার কথা ছিল না। কোন রিওয়ায়াতে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ শাদীর 80 বছর পরে সন্তান হয়েছে। কত বছর পরে? 80 বছর পরে। আমাদের ভিতরে এরকম কেউ আছে যে বিবাহ করার পর 80 বছর পরে সন্তান হয়েছে? এরকম কেউ আছে? তাহলে ধৈর্য হারা হওয়ার কোনো কি নাই, কারণ নাই। ধৈর্য হারা হওয়ার কোনো কি নাই, কারণ নাই। সন্তান দিতে পারেন কে? একমাত্র আল্লাহ তাআলা। সন্তান কোনো ডাক্তার দিতে পারে না, কোনো ওলামা ইকরাম দিতে পারে না, কোনো মাজার দিতে পারে না। এখন কথা বলতেছেন না কেন? বলা আওয়াজটা বলেন, কোনো মাজার সন্তান দিতে পারে না। কোনো বাবার দরবারে গিয়া সন্তান চাওয়া যাবে না, কোনো বাবা সন্তান দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? সন্তান যিনি দিতে পারেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এখন আমরা দুনিয়ার মেসালে আমরা যা করি, সন্তান হয় না, ডাক্তারের কাছে যাই, হ্যাঁ ডাক্তারের কাছে যান, ওষুধ খাওয়া, এটা সুন্নত, খাওয়া ভালো। কিন্তু এই যে গলায় যে আমরা তাবিজ ঝুলাই,
আল্লাহ তাআলা তো আমাদের মনটাকে তাবিজের উপর ঘুরায় দিবে, তাবিজের উপর ঘুরায় দিবে। তাবিজ তো পরিধান করা গলায় সহজ। হুজুর সন্তান হয় না, কবিরাজদের কাছে যায়, হুজুর বাবা সন্তান হয় না, বাবা কি কয় 1000 টাকা নোট একটা কেরা কেরা গরম গরম নিয়া তাবিজ একটা ধরায় দেয়। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এরকম আছে কিনা নাই বলেন? আছে। তাবিজ একটা ধরায় দেয়, যাও সন্তান হবে। তাবিজ মাসকে মাস বছরকে বছর পরে আছে, সন্তানের খবর নাই। সন্তান ফয়সালা হবে কোত্থেকে বলেন তো? কোত্থেকে? তাহলে চিল্লা বলেন, সন্তান কখনো বাবা দিতে পারে না। সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। 5টা আমল আছে, 5টা আমলের কথা আমি বলবো, কিন্তু বলার আগে শর্ত হচ্ছে এখানে যারা আছেন হয়তো বিবাহ শাদী করেছেন, সন্তানাদি হয় নাই, এখানে যারা আছেন পর্দার অন্তরালের মা বোনেরা বসে আছেন, আপনারা যারা বিবাহ শাদী করেছেন সন্তান হয় না, এই 5টা আমলের ভিতর থেকে শুধুমাত্র একটা আমল। কয়টা আমল? একটা আমল বিবিদেরকে কারা কারা করাইবেন? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান, 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 হাত তোলেন সবাই, দেখান। মা বোনেরা যারা আছেন যাদের সন্তানাদি হয় না, একটা আমল সুন্দর করে করবেন। আমি চাই একজন ব্যক্তি আমলটা করবেন, আল্লাহ পাক অবশ্যই সন্তান দান করবেন, অবশ্যই সন্তান দান করবেন। দেখেন কোন আমল? ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়সে সন্তানের বাবা হয়েছেন, ওই বয়সে সন্তান হওয়ার কথা ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বয়সে সন্তান বাবা হয়েছেন, ওই বয়সে বাবা হওয়ার কথা ছিল না। কোন আমল করিয়া, কোন আয়াত পড়িয়া সন্তানের বাবা হইলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বেশি বেশি চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছেন, এত পরিমাণে কান্না করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া পড়ে পড়ে মালিকের কাছে দোয়া করেছেন, মালিকের কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া পছন্দ করিয়া দোয়াটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতর উঠায় দিয়েছেন। চিল্লা করে আল্লাহু আকবার। সূরাতুল আল ইমরানের 38 নম্বর আয়াতে হযরত জাকারিয়া সালাম বলেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। চিল্লা করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হযরত জাকারিয়া সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। এরপরে জাকারিয়া সালাম যে দোয়া করেছেন অত্যন্ত হৃদয় বিদয়ক দোয়া। সূরাতুল আম্বিয়ার 89 নম্বর আয়াতে জাকারিয়া সালাম বলেছেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে একে একে ছেড়ে দিবেন না, আপনি আমাকে একে একে ছেড়ে দিবেন না। অর্থাৎ আল্লাহ রব্বে কাবার মালিক, আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না। নিশ্চয় ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, নিশ্চয় আপনি ওয়ারিস দানকারী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুয়ার মাধ্যমে সন্তান পাইলেন, সূরাতুর সফার 100 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি মালিক কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে যার কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
চোখের পানি এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই দোয়া করার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতর বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এখানে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা দোয়া করো যে হে আল্লাহ আমাকে এমন সন্তান, এমন স্ত্রী, এমন সন্তান দান করো যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। 5 নাম্বার, এটাই আমল করবেন। ভিতরে মা বোনেরা আছেন, অনেকের সন্তান আদি হয় না, কথাগুলো দিল থেকে বলতেছি, বুঝবেন, মন দিয়ে বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। 5 নাম্বার হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। তাহলে সন্তান লাভের জন্য 3টি দোয়া পাইলাম। কয়জন নবী থেকে? 2 জন নবী থেকে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাইলাম 2টি দোয়া, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাইলাম কয়টি দোয়া? 1টি দোয়া। আর এখন যেটা বলবো, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া। কোন ইস্তেগফার? বেশি বেশি পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার করলে লাভ কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা তোমরা আসমানকে তোমাদের কাঁধের উপর উঠাও। ফেরেশতারা ডাক দেয়, বলে আল্লাহ তোমার এই আসমান তো বিশাল, তোমার এই আসমানের উপর তোমার নিয়ামত আছে, তোমার আজমত আছে, তোমার এত বড় বিশাল আসমানকে আমরা কিভাবে কাঁধের উপর উঠাই? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলো ফেরেশতা তোমরা পড়ো কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন সবাই, কুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে দেরি, আসমান ফেরেশতাদের কাঁধে উঠতে দেরি না। ফেরেশতারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে আসমান ফেরেশতাদের কাঁধের উপর উঠে গেছে। চিল্লা কান সুবহানাল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন যদি কোনো মা বোন ফজর নামাজ পড়িয়া, তাসবিহ তাহলিল পড়িয়া, হাফ গ্লাস অথবা 1 গ্লাস পানি নিয়ে আগে দরুদ শরীফ পড়বে, এরপর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আবার দরুদ শরীফ পড়ে নিয়ত করবে যে আল্লাহ আমি তোমার নবীর উপরে আগে পরে দরুদ পড়েছি, লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল করেছি, আল্লাহ আমি পানিটা ফুক দিয়ে খাই, আল্লাহ এই লা হাওলা ওয়ালা কুওয়াতার আমলের উসিলাই তুমি আমাকে নেক্সট সন্তান দান করো। এভাবে সকাল বিকাল 1 মাস 2 মাস 3 মাস যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা চাহিতো আসমান থেকে আমার আপনার সন্তান ফয়সালা করতে পারে কি পারে না? পারে। চিল্লা বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা এই সমস্ত আমল, এই আমলটা যে সমস্ত মা বোনদের সন্তানাদি হয় না, এদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লোকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলছিলাম মানুষ মরণশীল, মানুষ মরণশীল, আমাদের মরতেই তো হবে, দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে যেতেই হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন, কোন নিয়তে, কোন কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন? তো কবর তো বড় ভয়ঙ্কর জায়গা। কবর তো সেখানে বাড়িওয়ালা দেখবে না, বড় সুন্দর চেহারাওয়ালা দেখবে না। আমি আপনি 10 তলা বিল্ডিং করেছি, 20 তলা বিল্ডিং করেছি,
কবর তো এই বিল্ডিং দেখবে না, কবর যারা দেখবে সেটা হচ্ছে তার আমল, সেটা হচ্ছে কি তার আমল। সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বয়ান করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। 1 2 নাম্বার, তোমরা তাকওয়ার বয়ান বেশি বেশি করবা। 3 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে লাভ কি? নবী করিম জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন কবরস্থানে যাইবা, কবরস্থানে যাইয়া মুরাকাবা করিয়া কবর জিয়ারত করবা। যখন তোমরা কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবা, তখন তোমাদের বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে। তোমাদের শক্ত মনটা আল্লাহ তাআলা মোমের মতো নরম বানায় দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়ান সাহাবীদেরকে নিয়ে করলেন, বয়ান করার পর সাহাবায়ে কেরামদের ভিতরে বড় আনন্দ প্রকাশ করলেন। সবাই প্রতিযোগিতা শুরু করলেন, মৃত্যুর কথা কে কেমন ভাবে স্মরণ করতে পারে, কে কিরকম কবরস্থানে যাইতে পারে, কে কিরকম তাকওয়ালা হইতে পারে। সবার ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সিমলার মানুষ খুব ভালো করে বুঝবা, অন্তর দিয়ে বুঝবা, আমলের নিয়তে শুনবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী বয়ান শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম ঠিক করলেন তার মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য। খাদেমের বেতন ধরলেন 2 দিরহাম। কয় দিরহাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় দিরহাম? 2 দিরহাম। ওমর ফারুক ডাক দিয়ে বলো, খাদেম, আমি যখন খেলাফতের মসনদে বসে যাইব, তখন তুমি আমার কানের কাছে গিয়া আমার মৃত্যুর কথা স্মরণ করা দিবা। কিভাবে স্মরণ করা দিবা? আমার কানের কাছে গিয়া বলবা, আমিরুল মুমিনিন, এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য আসি নাই। এই দুনিয়া হচ্ছে মুসাফির খানা। ইয়া হাম সব মুসাফির হো, কোই আখির ঠিকানা। या हम सब मुसाफिर हो, कोई आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदर हो, बादशाह चल बसे। आखज़ीना बालखाना शान शौकत क्या हुई। आखज़ीना बालखाना शान शौकत किया हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। चिल्ला पर अल्लाहु अकबर। আমিরুল মুমিনিন ডাক দেখো, খাদেম, যখন আমি খেলাফতের মসনদে বসে যাব, আমার কানের কাছে গিয়া বলবা, ও আমিরুল মুমিনিন, দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্য আসি নাই। একে একে সবাই দুনিয়া থেকে চলে যাবে। সুতরাং আমিরুল মুমিনিন, আপনাকেও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এইভাবে ওমর ইবনুল খাত্তাবের জীবন চলতে থাকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসে, খাদেম গিয়া কানের গড়ে গিয়া মৃত্যুর কথা স্মরণ করে দেয়, মৃত্যুর কথা স্মরণ করে দেয়। 2-4 মাস চলতে থাকলো। হঠাৎ করিয়া আমিরুল মুমিনিন খাদেমকে ডাক দেখো, খাদেম, আজকে থেকে তোমার আর চাকরি করতে হবে না, তোমার চাকরি আমি অব্যাহত করে দিলাম। খাদেম এই কথা শোনার পর চোখ দিয়া পানি ছেড়ে কান্না করতেইছে। খাদেম মনে করেছে, না জানি হয়তোবা আমি এমন কোনো ভুল করেছি, না যেন হযরত ওমরের সাথে আমার কোনো বেয়াদবি হয়ে গেছে, যার জন্য আমাকে চাকরি থেকে অব্যাহত করে দিলেন, যার জন্য চাকরি থেকে আমাকে অব্যাহত করে দিলেন। খাদেম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমিরুল মুমিনিন ডাক দেখা, ভাই তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? কি জন্য কান্না করো? খাদেম ডাক দেখা, আমিরুল মুমিনিন, 6 মাস ধরে আপনার চাকরি করতেছি, মনটা বড় ভালো ছিল, আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছি। আপনাকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার কারণে
আমি আমার এত উপকার হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, খাদেম না না, তোমার কোনো ভুল হয় নাই, তুমি কোনো বেয়াদবি করো নাই। তোমাকে আমি চাকরিতে যে কারণে নিয়োগ দিয়েছিলাম, আমার সেটা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এখন আর আমার তোমার প্রয়োজন নাই। আমি তোমাকে যে কারণে চাকরিতে নিয়োগ দিয়েছিলাম, ওই কারণে এখন আমি একা একাই স্মরণ করতে পারবো। খাদেম ডাক দেখা, আমিরুল মুমিনিন, আপনি কিভাবে একা একা মৃত্যুর কথা স্মরণ করবেন? আমিরুল মুমিন ডাক দেখা, খাদেম তাকাও আমার চেহারার দিকে, দেখো আমার মুখ ভর্তি আল্লাহ তাআলার কুদরতে দাড়ি দিয়েছেন, এত দাড়ি আমার মুখ ভর্তি। খেয়াল করে দেখো আমার এই দাড়ির ভিতরে কিছু কিছু চুল সাদা হয়ে গেছে, কিছু কিছু দাড়ি আমার পাকা পেকে গেছে। চুল দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমার এই সাদা দাড়ি পাকা দাড়ি যথেষ্ট। চিল্লা কোন আল্লাহু আকবার, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দাড়ি পেকে গেল, চুল সাদা হয়ে গেল, নিজেকে আমলের মধ্যে নিতে পারলাম না। পর্দার নিশি যারা মা বোনেরা আছেন, চুল গোলা সাদা হয়ে গেল, চামড়াগুলো ঢিলা হয়ে গেল, দাঁত গোলা আস্তে আস্তে পড়ে গেল, কিন্তু মৃত্যুর কথা স্মরণ করতে পারলাম না। নিজেকে পর্দার ভিতরে ঢুকাইতে পারলাম না, নিজেকে পর্দার ভিতরে ঢুকাইতে পারলাম না। নিজের গলার আওয়াজ খাটো করতে পারলাম না, গলার আওয়াজকে ছোট করতে পারলাম না। আমরা যারা মুরব্বী হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল সাদা হয়ে গেল, চুল পেকে গেল, নামাজটা আমরা ঠিক মতো পড়তে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আজকে আমরা আছি এখানে, এখান থেকে উঠে যেতে বাড়ি পর্যন্ত যেতে পারবো এই গ্যারান্টি আপনাদের কারো আছে? নাই। তাহলে আমরা কেন পিছিয়ে আছি? আমিরুল মুমিনিন এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে একজন হযরত ওমর। ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মৃত্যুর ভয় তার ভিতরে এত ছিল, তার ভিতরে এত তাকওয়া ছিল যে তিনি মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য একজন খাদেম তিনি ঠিক করলেন। অথচ আমাদের দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, আমরা কি করলাম? যদি বলি ভাই আসেন নামাজ পড়েন, আমরা বলি আমাদের লুঙ্গির সমস্যা। যদি বলি মুরব্বী যুবক ভাইরা, মধ্যম বয়সী কাকার, আপনার দাড়ি কেন রাখেন না? আপনারা বলবেন, অনেকেই বলে দাড়িটা রাখবো একটু, বয়সটা আর একটু বাড়ি হোক, বয়সটা আর একটু বাড়ুক। আমরা তো এটাই বলি না, হুজুর দাড়ি রাখবো, মেয়েটা বিবাহ শাদী দিয়ে নেই, মেয়েটা বিবাহ শাদী দিয়ে নেই, হুজুর দাড়ি রাখবে, এখন যে দাড়ি রাখি, বিবি 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 স্ত্রী নিষেধ করে, চুলকা নিষেধ করে রাখতে পারি না। এখন আপনার মেয়ে বিবাহ দিবেন, তারপরে দাড়ি রাখবেন, বয়স 40 হবে, তারপরে দাড়ি রাখবেন, এই গ্যারান্টি আপনাদের কারো আছে? আছে এই গ্যারান্টি? ঢাকা থেকে এখানে গাড়ি জার্নি করে আসছি, এখান থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে নামবো, এই গ্যারান্টি আমার আছে? আপনাদের কারো আছে? তাহলে কোন দুনিয়ার মুখে পড়ে নিজেকে জাহান্নামের দিকে আমরা ঢেলে দিচ্ছি? কে আমাদের পাগল বানাইলো? আমরা কোন দুনিয়ার পিছনে পড়লাম? আমাদের কিসে পাগল করলো, যার কারণে আমরা আজকে আখিরাত ভুলে গিয়া দুনিয়ার পিছনে ছুটছি? যার একতলা বাড়ি, তার দোতলা বাড়ির জন্য সে রেডি হয়ে আছেন। যার 3 তলা বাড়ি, সে 4 তলা কেমন করবো, তার মনের মধ্যে এটাই চিন্তা, এটাই ফিকির। কিন্তু কবরের কি অবস্থা? কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, কবর তো ভয়ঙ্কর জায়গা। কবর তো সেখানে কিচ্ছু বুঝবে না, কিচ্ছু চিনবে না, শুধু খালি চিনবে একমাত্র তার আমল। কবর তো বড় কঠিন জায়গা। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, মানুষ তোমরা যদি 1 যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাজরের হাড্ডিগুলো ভাঙতে ভাঙতে চুরমার হয়ে যাবে। আর তুমি আফসোস করে করে বলবে, মালিক আমাকে আর একটা বার
দুনিয়াতে পাঠাও, আমি আবার আমার নতুন জীবন সাজিয়ে কবরে আসব। ফেরেশতারা বলবে আর সময় নাই, আর সময় নাই। তোমাকে 60 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 50 বছর হায়াত দিয়েছিলাম, তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম, তুমি এই জিন্দেগি কেমনে পার করছাও? আজকে তোমার শাস্তি হবে হবে। এমন জোরে চাপ দিবে, একবার মাটি 70 হাত নিচে যাবে, আবার উপরে তুলবে, আবার 70 হাত নিচে নিবে, আবার তুলবে, সাপ দংশন করবে, দুই পাশের মাটি চাপ দিবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, সিম্বার মানুষ, ভালো করে বুঝবে, কয়দিন দুনিয়াতে বেঁচে আছি কিছুই জানা নাই। আজকে আছি, কাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি কবরটা আমার আপনার খারাপ অবস্থা হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার তোমার থাকবে না। আর যদি আমরা মুখে দাড়ি রাখতে পারি, লাভটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, একজন ব্যক্তির মুখে একটা দাড়ি দেখেছেন, রাসূল আনন্দ ভরে হাসি দিয়েছেন। লোকটা বুঝতে পারে নাই, লোকটা মনে করছে আমার মুখে একটা দাড়ি, এই কারণে হয়তো বা রাসূল হেসেছেন। এই কথা ভাবিয়া লোকটার দাড়ি তুলে, দাড়িটা টান দিয়ে তুলে ফেলছেন, মাত্র একটা দাড়ি ছিল। পরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছে, দেখে ওই লোকটার মুখে দাড়ি নাই। রসুলের চোখ দিয়ে বে পানি পড়তেছে। লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়া ধরে কান্না করতেছেন, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর হাবিব, কালকে যখন আপনি আমার মুখে একটা দাড়ি দেখলেন, সুন্দর করে মুস্কি হেসে দিলেন। আজকে যখন আমি দাড়িটা তুলে ফেলেছি, আজকে কেন আপনার চোখে পানি দেখা যায়? কোন কারণে আপনি কান্না করতেছেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গো আল্লাহর বান্দা, শোনো, কালকে যখন আমি তোমার মুখে একটা দাড়ি দেখেছিলাম, আমি দেখতে পেয়েছি তোমার ওই একটা দাড়িতে শত শত হাজার হাজার ফেরেশতা লেখার জন্য পাগল পারা হয়ে গেছে। চিল্লা কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো মদিনাওয়ালারে চিনলাম না, আমরা তো নবীকে চিনলাম না। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? ওমর ইবনুল খাত্তাবের কেমন ভয় ছিল, কেমন তাকওয়া ছিল। ওমর ফারুক এমন একজন সাহাবী ছিলেন যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ঘুমায়, ওমর ঘুমায় না। রাতের আধারে খাদেম আসলামকে নিয়ে ওমর সবার বাড়ি বাড়ি গিয়া খোঁজ খবর নেয়, কে খায় কে খায় না, কে না খেয়ে ঘুমায়। ওমর খাদেম আসলামকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে। হঠাৎ করিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা কুঁড়ে ঘর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে, বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। খাদেম আসলামকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঁড়ে ঘরের বেড়ার সাথে কানটা লাগায়া দাঁড়া রইছেন। দেখে মহিলা কান্না করে, মাঝে মাঝে আবার বাচ্চারা খাবার চা, আম্মু আমাকে খাবার দাও। মহিলা ডেকে বলে, বাবা ঘুমাও, খাবার হয় নাই, আর একটু পরে হবে, তোমাদের ডেকে খাবার খাওয়াইব। ওমর ফারুক দাঁড়িয়ে আছেন। আবার যখন বাচ্চা শুরু করলেন, ওমর ফারুক আর সহ্য করতে পারলেন না। ওমর ফারুক ডাক দিয়ে বলে, আম্মি জান, আপনি একটু পর্দা করেন, আমি একটু ভিতরে আসব। ওমর ফারুক ভিতরে গিয়ে দেখে মহিলা পাতিলার ভিতরে গরম পানি আর কুচি কুচি পাথর জাল করতেছেন। ওমর ফারুক চোখের পানি ছেড়ে বলে, এরে আম্মা জান,
পাতিলের ভিতরে শুধু গরম পানি আর পাথর কেন? মহিলা ডাক দেখায়, বাবা আমার দেশের কে যেন খলিফা হয়েছে, নাম তার ওমর শুনতে পেরেছি। এই ওমরের নামে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ জানাবো। মহিলা জানে না এই ব্যক্তি ওমর, মহিলা জানে না যে তার খোঁজ খবর নেওয়ার জন্য আর সেই ব্যক্তি ওমর। ওমর ডাক দেয়া বলতেছে, আম্মি জান বিচার দেন তাতে সমস্যা নাই, কিন্তু আপনার এই অবস্থা কেন, এই হালতটা কেন? ও শিমলার মানুষ, আজকে ওয়াদা করে যাইবা, তোমার যদি আল্লাহ পাক কোটি কোটি টাকা দেয়, তোমার যদি 5 টাকা আল্লাহ পাক তোমাকে দেয়, তোমার বাড়ির পাশে যদি কেউ অনাহারে মারা যায়, না খাওয়া মারা যায়, 5 টাকা না পারলেও 1 টাকাতে হলে তার উপকার করবা। ওমর ফারুক ডাক দেখো, আম্মি জান পাতিলের মধ্যে কেন আপনি গরম পানি করেছেন? আম্মি জান ডাক দেয় বলে, বাবা আজ 1 মাস ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই। ওমর ডাক দেয় বলতেছে, আসলাম তুমি আজকে হয়তো বা আমার মাথার বোঝা কষ্টের কারণে তুমি নিতে পারো, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলা কি বলছে তুমি কি শোনো নাই, তুমি কি দেখো নাই? ওই মহিলা ডাক দিছে দিয়া বলছে, আমগো দেশে যে ওমর, তার নামে আল্লাহর কাছে নালিশ দিব। ও খাদেম আসলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলা যদি আমার নামে নালিশ দেয়, মালিকের দরবারে যদি নালিশ দেয়, আর মালিক যদি বলে, ওমর তোমাকে দেশের সরকার বানাইছিলাম, খলিফা বানাইছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, আজকে যাও জাহান্নামে যাও। ও খাদেম আসলাম, তুমি কি ওই দিন আমার বদলে তুমি জাহান্নামে যাইবে কিনা? ওমর ডাক কয়, চলো বস্তা আমি নিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন! ওমর নিজে আটার বস্তা মাথায় নিয়ে ঘরের সামনে গিয়া বলে, আম্মা জান আপনি একটু পর্দা করেন, আমি আবার ভিতরে প্রবেশ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়া, আটার বস্তার প্যাকেটটা ওমর নিজেই খুলেছেন। ওমর আটার বস্তা নিজে খুলিয়া নিজে আটাকে খামির কইরা রুটি বানাইয়া সন্তানদের মুখে ওমর নিজে হাতে রুটি মুখে উঠাইয়া দিয়েছে, আর বলছে, আম্মি জান এই রুটিগুলো আপনি খান। ওমর নিজে বাচ্চাগুলাকে রুটি খাওয়াইতেছে। ওমর ফারুক ডাক দেখো, আম্মি জান আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো চিন্তা নাই, আমি আপনার খোঁজ খবর নিব। এখন থেকে আপনাকে আটার বস্তা দিয়ে গেলাম, আটার বস্তা শেষ না হতে হতেই আমি আবার আপনার কাছে আটার বস্তা নিয়ে আসব। চিল্লাকান সুবহানাল্লাহ। এই ছিল আগের যুগের সাহাবী, এই ছিল তারা মানুষ। আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের অবস্থা তো বলতে হবে না, সবার কাছে আয়নার মতো পরিষ্কার, ঠিক কিনা?